আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ করেছে, এখন কি সেগুলো বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। আওয়ামী লীগের তো পতন হয়েছে, আওয়ামী লীগ দেশে নাই। হাসিনা এবং তার মন্ত্রীরা যান বাঁচাতে কাপড় চুপড় ছাড়াই দেশ ছেড়ে পালাইছে। তাহলে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, জনগণকে জিম্মি করা, এই মাফিয়াগিরি করছে কারা? আমরা অন্তত গত 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের বর্বরতা এবং নির্মমতা দেখেছি। গত 16 বছরে ক্ষমতায় থাকার জন্য ৩,৫০০ মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, ৬ শতাধিক মানুষকে গুম করেছে, রাষ্ট্রীয় বিধিবিধান নিয়ম নীতি তোয়াক্কা না করে একটা গণতান্ত্রিক রাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠা করেছে, ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভিনদেশীদের করদ রাজ্যে পরিণত করেছে, যার ফলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট থেকে জনগণের মুক্তির জন্য এই গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল। এই গণ অভ্যুত্থান হয়তো ছাত্রদের কোনো সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে না হলে হয়তো অন্য কোনোভাবে হতো, কিন্তু গণ অভ্যুত্থানটা অনিবার্য হয়ে পড়েছিল। কাজে সেই জন্য আমাদের পরিষ্কার কথা, এই গণ অভ্যুত্থানের জন্য গত 16 বছরের যে ধারাবাহিক লড়াই সংগ্রাম এবং 36 দিনের লড়াইয়ে আমাদের যেই সাহসী যুবক হাজার হাজার তরুণরা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সেই তরুণদের রক্ত এবং প্রাণের বিনিময়ে যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে স্থায়ী করার জন্য আমাদের নতুন রাজনীতি প্রয়োজন, নতুন নেতৃত্ব প্রয়োজন, নতুন সংস্কৃতির প্রয়োজন। এই সোনারগাঁয়ের কথাই যদি আমরা দেখি, গত 30 বছরের যে পার্লামেন্টারি ডেমোক্রেসির কথা বলা হয়, সামরিক স্বৈরশাসক এরশাদের পতনের পরে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা এসেছে, 5 বছর পর পর ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু জন আকাঙ্ক্ষা কখনোই পূরণ হয় নাই। তারাই ক্ষমতায় গিয়েছে, তারাই দখলবাজি, চাঁদাবাজি, জনগণকে জিম্মি করা, উন্নয়নের নামে লুটপাট করা, রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা, নিজেদের মতো করে পরিচালনা করা, এই পুরানো চালচিত্র আমরা মোটামুটি সবাই গত 33 বছরের পার্লামেন্টারি বা সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা দেখেছি। তাই আমরা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছাত্র জনতা নাগরিকদেরকে বলবো, এই দেশের পরিবর্তনের জন্য, শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসুন আমরা নতুন রাজনীতি নিয়ে এগিয়ে যাই, নতুন ভাবে এই দেশকে গড়ে তুলি, যেখানে আওয়ামী ফ্যাসিবাদের মতো কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না, শেখ হাসিনার মতো কোনো দানব শাসক তৈরি হবে না। গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে, মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে, দখলদারদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোনো মানুষকে হতে হবে না, জীবন দিতে হবে না, দেশ ছাড়তে হবে না। বিশেষ করে এই সোনারগাঁয়ের আমার কথা আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন, এই যে সোনারগাঁয়ের মেঘনা নদীকে কেন্দ্র করে নদীর দুই পাশে যে দখলদারি, সড়কের চাঁদাবাজি, সিন্ডিকেট, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ করেছে, এখন কি সেগুলো বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই। আওয়ামী লীগের তো পতন হয়েছে, আওয়ামী লীগ দেশে নাই। হাসিনা এবং তার মন্ত্রীরা যান বাঁচাতে কাপড় চুপড় ছাড়াই দেশ ছেড়ে পালাইছে। তাহলে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, জনগণকে জিম্মি করা, এই মাফিয়াগিরি করছে কারা? পরিষ্কারভাবে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, বারবার বলতে চাই, এই দেশের জনগণ বারবার প্রতারিত হয়েছে, ধোঁকা খেয়েছে। কাজী এই গণ অভ্যুত্থানের পরেও যদি আমরা নতুনভাবে এই বাংলাদেশকে বিনির্মাণ করতে, নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আবারও আমাদের সেই একই ভোগান্তির দিকেই যেতে হবে। তবে এটাও ঠিক, আমার এই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করে কেউ নিজের দলীয় সম্পত্তি ভাবলে, নিজেদের প্রপার্টি ভাবলে সেটাও ভুল হবে। এই যে যাত্রাবাড়ি আন্দোলন হয়েছে, এই গণ অভ্যুত্থানে উত্তরা, মিরপুর, বিভিন্ন জায়গায় যে অসম্ভব রকমের প্রতিবাদ প্রতিরোধ হয়েছে, বিশেষ করে ঢাকার এই 4টি জোনের যে প্রতিরোধ, সেই প্রতিরোধ সারা দেশের মানুষকে সাহসী করেছিল, প্রতিবাদী করেছিল। এই যাত্রাবাড়িতে আমার যতটুকু খোঁজ খবর আমরা নিয়েছি, এই নারায়ণগঞ্জের মানুষ, এই সোনারগাঁয়ের মানুষ, এই কুমিল্লার মানুষ, এরাই সম্মিলিতভাবে এই যাত্রাবাড়িতে প্রতিরোধ করে তুলেছিল। এবং যাত্রাবাড়িতে এই
পাথর সম ইস্পাত সম এই প্রতিরোধী কিন্তু সারা বাংলাদেশের ঝিমিয়ে পড়া আন্দোলনকে, হতাশাগ্রস্ত মানুষকে উজ্জীবিত করেছে, যার ফলে আমরা সেই নির্যাতন নিপীড়নের মুখে আমরা জানতাম না আমরা এই দুনিয়ার আলো বাতাস দেখতে পারবো কিনা। রাতের অন্ধকারে তুলে নিয়ে গেছে, তারপরেও যখন আদালতে নিয়ে গিয়েছে আমরা আপনাদেরকে উৎসাহিত করার জন্য, ফাঁসিবাদের পতনের জন্য ঝুঁকি নিয়েও পুলিশের প্রিজন ভ্যান থেকে বলেছিলাম 90% পতন হয়ে গেছে, 10% আপনারা ধাক্কা দেন। আর একবার আপনাদেরকে